একটি পুষ্টিকর ও সুস্বাদু রুটি আমি তোমাদের আজকে করে দেখাবো। এই রুটিটা কিন্তু তাওয়াতেই সেঁকতে হবে, ডিরেক্ট হিটে গ্যাসের মধ্যে সেঁকবে না। খুন্তির সাহায্যে চেপে চেপে এইভাবে এটি সেঁকতে হবে। আর এই রেসিপিটা আমি কি করে তৈরি করেছি তাহলে জানতে হলে তোমাদের কিন্তু আমার রেসিপিটা পুরো দেখতে হবে। এই সুস্বাদু আর পুষ্টিকর রুটিটি আমি কিভাবে তৈরি করেছি সেটি এখন তোমাদের আমি দেখাবো। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আর এখানে আমি দুধ গরম করে রেখে দিয়েছি, দুধ দিয়ে এটি মাখবো। আর এখানে রেখেছি আমি গাজরটা কিন্তু আমি এখানে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি কি করব। এখানে আমি দেখো গাজরটি পেস্ট করে রেখে দিয়েছি। এই রুটিটা করার আমার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই আছি যে শীতের সবজি এমনি খেতে বা তরি তরকারিতে দিয়ে খেতে পছন্দ করি না। তাই এইভাবে যদি খাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। আমাদের শরীরে গাজর, বিট সবকিছুরই পুষ্টি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ, পরিমাণ মতো দুধ দিলাম। তারপরে যে গাজরটি আমি রেখেছি সেটি এর মধ্যে দিয়ে দেবো। এটি গাজরটি কিন্তু ছেঁকে রস বের করে সেটি দেবে না, পুরোপুরি গাজরটি এইভাবে পেস্ট করে তারপরে এর মধ্যে দেবে। তাহলে পুরো ওই পুষ্টিগুণটাই এর মধ্যে চলে যাবে আটার মধ্যে। এইভাবে তারপরে আমি আটাটি ভালোভাবে দুধ দিয়ে মেখে দেব। দুধ দিয়ে আটা বা ময়দা মাখলে তার তৈরি রুটি বা পরোটা দুদিন ধরে কিন্তু নরম থাকে। এবার চলো আমি এটি ভালোভাবে মেখে নেব। এটি দেখো একদম খুব সফট হয়েছে ডোটা। এটি মেখে সঙ্গে সঙ্গে কিন্তু রুটি তৈরি করবে না, 2 ঘন্টা অন্তত এটি ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবে। তারপরে আমি রুটি বেলবো। ধীরে ধীরে তাওয়াতেই কিন্তু রুটিটা ফোলাতে হবে, ধৈর্য ধরে। তারপরে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেবো।